ডার্লিং, দেখো তোমার জন্য কি এনেছি, কফি। আমারও তোমার হাতের কফি খেতে ইচ্ছে করছিল। এখন গরম গরম খেয়ে নাও। গরম গরম। ক্লান্ত লাগবে না, কাজের মাঝে ঘুম আসতে পারে, এটা ভেবেই বানিয়ে এনেছি। হ্যাঁ সেলিন, ঘুম তো পাবি, কারণ কাল সারা রাতই তো কাল সারা রাতই তো বাইরে ছিলাম, দোলনায় বসেছিলাম। সেলিন, তুমি একদিন বোটে এসে বলেছিলে বাড়ি থেকে পালিয়ে এসেছো, মনে আছে? ওরহান। সেলিন, সেলিন তুমি এখানে কেন এসেছো? পালিয়ে এসেছি। কি পালিয়ে এসেছো মানে? আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, চাকরি করে আলাদা বাসায় থাকবো। তুমি কি আমাকে সাহায্য করবে? দেখো, আমি এটা বুঝতে পারছি তুমি এসব আমাদের জন্য করছো। আসলে সেলিন, সত্যি বলতে এতটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু ওনারা তোমার পরিবার, তাই না? তোমাকে আবারও বলছে, ওনারা যা করছেন তোমার মঙ্গলের জন্যই করছেন, তোমার সুন্দর ভবিষ্যতের জন্যই করছেন। এভাবে পরিবারকে ভুল বুঝো না। এর থেকে তুমি অন্যভাবে চেষ্টা করো, বা অন্য কোনো উপায় খোঁজো যেখানে তোমাকে কোনো মিথ্যে বলতে হবে না, পালাতে হবে না, অপহরণের কোনো ঘটনাও ঘটবে না। সেলিন, তুমি যদি চেষ্টা করো আমিও করতে পারবো। মনে আছে, সব মনে আছে। খুব রাগ করেছিলে? না, আমি সেদিন তোমার উপর রাগ করিনি। যেদিন আমাকে পাহাড়ের ঘরে আটকে রেখেছিলে সেদিন রাগ করেছিলাম। বাঁচাও! সেলিন দাঁড়াও! সেলিন, আরে ছাড়ো! আরে চলো, ওঠো ওঠো বলছি, ওঠো, এসো। কোনো কথা বলবে না। মেরে ফেলবো আমি তোমাকে। এই শাস্তি তোমাকে পেতেই হবে। আমাকে ছেড়ে দাও বলছি। ছাড়ো! বাঁচাও! ভালো একটা কাজ করেছিলাম আমি সেদিন, মানে সেদিন কাজটা ছিল আমার জীবনের যত ভালো কাজ আছে সবগুলোর মধ্যে সেরা, সত্যি বলছি। মোটেও ভালো ছিল না, তুমি খুবই অন্যায় একটা কাজ করেছিলে। এই ব্যাপারে কথা বলতে চাই না। ঠিক আছে, মানছি আমার কিছু ভুল ছিল, কিন্তু দেখো এখন তো আমরা একসাথে আছি, এটা কি ভুল? তোমার প্রতি আমার ভালো লাগা কখন শুরু হয়েছিল জানো? বাবার সেই নাইট ড্রেস দিয়ে। নাইট ড্রেস? আর বলবো না।